এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে একটি প্রফেশনাল ফেসবুক কভার ফটো ডিজাইন শেয়ার করব। তো আমি দেখাবো কিভাবে আপনারা ডিজাইনটি করবেন এবং আজকে এই ডিজাইনটি প্রজেক্ট ফাইল পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করব। তো পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড পিএলপি ফাইল এই লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো এরকম একটি ডিজাইন করতে প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামের মোবাইল অ্যাপসটি। তো আমরা এখন পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে প্রবেশ করব। অ্যাপসটি গুগল প্লে স্টোরে আপনারা সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসটির ভিতরে প্রবেশ করছি। তো পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে আসার পরে আমরা প্রথমে আমাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখানে অ্যাড করব। তো এটি অ্যাড করার জন্য আমরা প্রথমে নিচে দেখেন মাই প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা .plp এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডার, এখানে ডাউনলোড ফোল্ডার অটোমেটিক সিলেক্ট করা আছে। তো আমরা এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল করে আমাদের যে ডাউনলোড করা পিএলপি ফাইল ফেসবুক কভার ফটো ডিজাইন মোবাইল এবং ফেসবুক কভার ফটো ডিজাইন ডেস্কটপ, আমি এখানে দুইটি পিএলপি ফাইল আপনাদের জন্য অ্যাড করেছি। আর দুইটি সাইজে আপনারা চাইলে দুইটি ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার ডিজাইনটি পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তো আমরা এখন এখানে ক্লিক করেছি। তো দেখুন ডিজাইনটি আমার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে আপনাদের নাম এবং ফটো, এরপর মেল অ্যাড্রেস, মানে আপনারা যা এখান থেকে পরিবর্তন করতে চান আপনার ইচ্ছা মতো এখানে এডিট করতে পারবেন। এটা করার জন্য আপনারা প্রথমে লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা সবার নিচে দেখবেন যে ছবি আছে। তো এখানে আমার ছবি দেওয়া আছে। আপনারা প্রথমে এটিকে আনলক করবেন। এখানে ক্লিক করে এটিকে আনলক করবেন। এভাবে আমি আনলক করে দিলাম। আনলক করার পর আপনারা লেয়ারটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন। এই দেখুন আমার ছবিটা কিন্তু সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা নিচে এই মাঝখানে যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রিসিলেক্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমরা রিসিলেক্টে ক্লিক করছি। এরপর আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের ফটো সিলেক্ট করে দেবেন। দেখুন আমি অন্য একটি ফটো এখানে সেট করে দিচ্ছি। এরপর আপনারা এটাকে টেনে টুনে একটা সাইজ মতো এখানে বসিয়ে দেবেন। তো আপনার চাইলে এটিকে আবার রিভার্স করতে পারেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে যে ক্রপ এখানে ক্লিক করে যে রিভার্স অপশন দেবেন, এটা দিয়ে ঘুরিয়ে দেবেন যাতে ছবিটা একটু এভাবে আসে, সুন্দর আসে। তো আপনারা এভাবে ফিটিং করে নেবেন। এরপর লেয়ার অপশন থেকে এখানে দেখবেন মেল অ্যাড্রেসের একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনারা এখান থেকে মেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। তারপর আপনারা আবার লেয়ার অপশন যাবেন। যাওয়ার পর এখানে আপনার নাম আছে, নামে ক্লিক করবেন। এখানে আপনার যে পদবি আছে সেটা ক্লিক করবেন। তো আপনার চাইলে এগুলো সব এডিট করতে পারবেন। এই দেখুন এভাবে আপনার চাইলে এটা এডিট করতে পারবেন। এগুলো হচ্ছে ফন্ট দিয়ে করা। আপনার চাইলে লেখাগুলো এডিট করতে পারবেন, সবই এডিট করতে পারবেন। সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন যে সাইজটি দেওয়া আছে এটা হচ্ছে আপনার কভার ফটোর মোবাইলের ডিজাইনের জন্য সাইজ। তো আপনারা এই কোয়ালিটিতে যদি এটি সেভ করেন তাহলে কোয়ালিটি অনেক লো হয়ে যাবে। যেন আপনারা এখানে আরেকটি শূন্য এবং এখানে আরেকটি শূন্য দিয়ে এটা কোয়ালিটি হাই করে নেবেন। অথবা আপনারা এই কাস্টম এখানে ক্লিক করে আপনারা এটিকে আলটা দিয়ে সেভ করতে পারেন। আলটাতে দেওয়ার পরে এরপর আপনারা সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে এটি সেভ করে নেবেন। সো ভিউয়ার্স, আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।